মর্নিং, আবার বেরিয়ে পড়েছি। এখন এক্স্যাক্টলি বাজে হচ্ছে তোমার 8:06। সো সকাল থেকে আর কিছু করা হয়নি, কেন কি কালকে রাত্রিরে অনেক লেট করে শুয়েছি। বিকজ ছোটোটার হঠাৎ করে রাত্রিরে শরীরটা খারাপ হয়ে গেছিলো, বিচ্ছিরি রকমের মানে পেটটা খারাপ হয়ে গেছিলো। তো সেজন্য অনেক রাত অবধি আমাকে জেগে থাকতে হয়েছিল। সো ইয়েস, আজকে আবার উঠে পড়েছি অ্যান্ড সকালে উঠে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি সি বিচে। হ্যাঁ, আমি একাই যাচ্ছি, ওর বাবা রয়েছে ওদের দুজনের কাছে, কারণ একজনকে তো কাউকে থাকতে হবে ওদের কাছে। তো ওর বাবা আছে ওদের কাছে, আমি বললাম চট করে একবার থেকে ঘুরে আসি। তো চলো দেখি সমুদ্রের কী অবস্থা। তোমাদের সাথে সি বিচে গিয়ে আবার কথা হচ্ছে। ওকে, চলো। চলে এসেছি সমুদ্রের কাছে। সমুদ্র আমাদের অনেক কাছে চলে এসছে। দেখো কালকে কোথায় ছিল সমুদ্র, আর আজকে কোথায় চলে এসছে। চলো টাটা সমুদ্রতে। আবার বিকেলবেলার দিকে যদি হয় তো একবার পসিবল হবে, সবাই মিলে আসবো, একবার ইচ্ছে আছে। বাকি দেখি কিরকম কী পরিস্থিতি থাকে। চলো এখনকার মতো টাটা। গিয়ে আবার জলখাবার খেতে হবে, বাচ্চাগুলোকে খাওয়াতে হবে, কিছুই হয়নি। সব বাচ্চা ছোটোটা তো অনেক রাত করে কালকে ঘুমিয়েছে, যেরকমটা বললাম প্রায় 2টোর পর। আর বড়টা ওই ঘুমোবো না করে ওই বোনের সাথেই প্রায় ঘুমিয়েছে অলমোস্ট। তো চলো আবার পরে কথা হচ্ছে। চলো ফেরা যাক রিসর্টে। সাইডে কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দেখো। এগুলোকে এক্স্যাক্টলি কী ফুল বলে আমি জানি না, বাট দেখতে খুব সুন্দর লাগছে।
তো রিসর্টে ফিরে এসে আমরা প্রথমেই সেরে ফেলেছিলাম আমাদের ব্রেকফাস্টটা, কারণ ব্রেকফাস্টের টাইম ওখানে লিমিটেড ছিল। আর এই দেখো আমি আমার 2 মেয়েকে নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট খাওয়াতে। আমার ছোট মেয়ে খাচ্ছে ছাতু, যেহেতু ওর শরীরটা একটু খারাপ ছিল। তো ছোট মেয়েকে খাইয়ে দিয়েছি, বড় মেয়েও খেয়ে নিয়েছে যেরকমটা দেখলে। এবার ফাইনালি আমি খেতে যাচ্ছি। চলো, রেস্টুরেন্টের টাইম দেওয়াই ছিল দরজার গায়ে, আশা করি তোমরা নোটিস করেছো। তো ওই টাইমের মধ্যেই ওখানে সব দেওয়া থাকছে, তোমাদের সেলফ সার্ভিস করে খেতে হবে। তো চলো। সো আমি ঢুকে পড়েছি রিসর্টের রেস্টুরেন্টে, এবং ঢুকেই বাহাতে সমস্ত খাবার দাবার রয়েছে সাজানো। প্রথমেই রয়েছে চা এবং কফি সেকশন, যেখান থেকে তোমরা নিজেরা বানিয়ে চা বা কফি দুটোই খেতে পারো, যেটা ইচ্ছা। তারপরে রয়েছে কেলগস, এখানে রয়েছে ডিম, তারপরে রয়েছে এখানে উত্তাপাম, তারপরে রয়েছে তরকারি এবং লুচি। এই যে এই পাশে রয়েছে লুচি, আর এদিকে রয়েছে ডিশ, বাটি, চামচ ইত্যাদি, যেগুলোতে করে তোমরা জলখাবারগুলো নেবে। আর এদিকে আছে ব্রেডের সেকশন, যেখান থেকে তোমরা ব্রেড চাইলে ব্রেড খেতে পারো, টোস্ট করে অবশ্যই। সো এই হচ্ছে খাবার দাবার। আর এখন আমি আমার খাবার নিয়ে চলে এসেছি আমার টেবিলে বসে। এবার আমি আমার জলখাবারটা সেরে নেবো, চলো। হয়ে গেছে এখন সুইমিং পুলে নামবে বলে। আমি চান টান করে ফ্রেশ হয়ে গেছি, ছোটার ভেতরে ঘুমোচ্ছে। এই যে এই যে সুইমিং পুলে নামছে এখন। তার আগে একটুখানি ফটো সেশন হবে। এইটা তুই জলের ওপরে ওঠ, ওপরে ওঠ, আমি বলছি ওপরে ওঠ, ওপরে ওঠ, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, ওঠ ওঠ ওঠ, দুটো ছেড়ে ওঠ, আমি বলছি ওঠ ওঠ ওঠ। এদিকে চল, থাওয়াটায় চল, থাওয়াটায় চল। বাপরে, এখানটা ঠান্ডা না? চলো, এই যে রেডি হয়ে গেছে। এবার আমি যেরকম সেরকম পোজ দেবো, সেরকম সেরকম দাঁড়াবি তুই। ওখানে যা, তুই পা দুটোকে ডোবা, জল এখানে বস, এখানটা বস, এখানটা বস, এখানটা বস, বস। ওটা যেন জলে না পড়ে। চশমাটা পর। হ্যাঁ ঠিক আছে, একটু এগিয়ে আয়, একটা পায়ের উপর তোল দিয়ে একটা দিকে কোমরে হাত দে, ওই দিকে কোমরে হাত দে, আর এই দিকটা হাতটা এরকম কর। বসেছিস, একটা পায়ের উপর তোল, ওরকম না, এরকম, ঠিক আছে? এবার দুটো হাত এরকম করে দুটো মাথার উপর রাখ, দুটো হাতকেই মাথার উপর রাখ। হ্যাঁ ঠিক আছে। সুইমিং পুলে যা করছে করুক, আমি একটু ভেতরে যাচ্ছি, কারণ প্রচণ্ড রোদ বাইরে, গরম, আর ভালো লাগছে না বসে থাকতে বাইরে। চলো। এই যে দুই বন্ধুর এখন আলাপ চলছে। স্কুলেও তো এরকম একটা নাম আছে। চলো চল, একটু বেরি করলাম। একদম থাকতে চাইছে না এটা ঘরে, আর ওর বাবা একটু ঘুমাচ্ছে, বললো একটুখানি একটু রেস্ট নিই। আমি ভাবলাম যে এ ঘরে থাকলে সারাক্ষণ বাবাকে ডাকছে, এ করছে, তো আমি একে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে আবার আসি। তরি এটা কি? দাঁড়া, দেখাই, এটা কি?
রাতুলাস ক্রিয়েটিভিটিস অ্যান্ড ব্লগ। হ্যাঁ, রাতুলাস ক্রিয়েটিভিটিস অ্যান্ড ব্লগ। চলো আমরা আবার বেরিয়ে পড়েছি বিচের উদ্দেশ্যে। এই যে আমার বড় ছোট, চলো ওর বাবা আসছে ঘরটা বন্ধ করে। চলো আমরা চলে এসছি। এবেলা সমুদ্রে এসে যদিও আমরা বেশিক্ষণ ছিলাম না, তবুও প্রচুর মজা করেছিলাম আর দেখেছিলাম বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস, যেরকম একটা জ্যান্ত মাছ, একটা আস্ত গোটা জ্যান্ত স্টারফিশ, আর কাটিয়েছিলাম কিছু মিষ্টি মুহূর্ত। তোমরাও দেখো। সো ইয়েস, আমি চলে এসেছি বিচ সাইড থেকে। এসে যেটা প্রথম কাজ করেছিলাম, দুটো মেয়েকে খাইয়ে দিয়েছিলাম। তো খাবারটা আগেই ভিজিয়ে দিয়ে গেছিলাম, দ্যাটস ওয়াই এসে আমাকে আর টাইম দিতে হয়নি খাবারের পেছনে। তো একদম রেডি খাবার ছিল, ওই দুটো ওদের খাইয়ে দিলাম ঝটপট করে। তো খেয়ে দিয়ে এবার একটু বাদে এবার ছোটো মেয়ের একটু ঘুম ঘুম পাচ্ছে, ওই জন্য একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি। সো এরপরে দেখা যাক কী হয়। ওর বাবা তো আজকেও সুইমিং পুলে বলছে নামবে। চলো দেখি আগে কি হয়, যেরম যেরমটা হবে তোমরা তো ব্লগে দেখতেই পাবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। চল। সন্ধ্যাবেলা বিচ সাইড থেকে ফিরে আসার পর একটু ফ্রেশ হয়ে দুজনকে জলখাবার খাইয়ে দিয়ে আবার যথারীতি বসে পড়েছি সামনের ব্যালকনিটাতে আর এনজয় করছিলাম সামনের সুইমিং পুলের এই দুর্দান্ত ভিউটা। বেশ লাগছিল কিন্তু। পেছনে বাজছে গান আর সামনে রয়েছে পনির পাকোড়ার আস্ত একটা গোটা প্লেট। লাইফে কিছু কিছু মোমেন্ট জাস্ট এনজয় করতে হয়। তো চলো আমরা এখন এই মোমেন্টটা এনজয় করি আর তোমরা ব্লগটা দেখতে থাকো। সামনে সুইমিং পুলের এই দুর্দান্ত ভিউ আর মুখে পনির পাকোড়ার ছোট একটা টুকরো, এসব আমাদের তো খুব ভাল লাগছিল, বাট একজনের মোটেই ভাল লাগছিল না এসব। তাই ও কান্নাকাটি করে ঘরের ভেতর চলে গেছিল। আর এই দেখো, ঘরের ভেতর এসে যেন ধরে প্রাণ পেয়েছে, নিজের জগতে চলে গেছে। আর এই যে আরেকজন, ইনি তো এখানে এসে থেকে জল থেকে উঠতেই চাইছেন না, সকাল হোক বা বিকেল। এই যে আমার বরের নতুন, কি নাম বলে দাও? সমৃদ্ধি পাল। সমৃদ্ধি পাল। তুই যা আমার পাশে যা। বন্ধুটা পছন্দ হয়েছে? ভালো? হ্যাঁ। তো এখন দুদিন যে ফিশেসগুলো কালেক্ট করা হয়েছিল সেইগুলো এখন পরিষ্কার করে এক জায়গায় রাখছি। ভাঙাগুলোকে এই সাইডে রাখছি অ্যান্ড পরিষ্কারগুলোকে এই সাইডে রাখছি। অনেক হয়ে গেছে, সেগুলো পরে তোমাদের পরিষ্কার করে দেখাচ্ছি। তার আগে ধুয়ে নিয়ে এগুলো। চল, আমার ধোয়া মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। জলের ধারার মতো সময়কেও ধরে রাখা যায় না, ঠিক একইভাবে আজকের দিনটাও কোনো রকমে কেটে গেল। ঝিনুকগুলো ধুয়ে রাখার পর আমরা দুই মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নিজেরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ব্যাস চলে এলো যাওয়ার দিন, কাল সকালেই যাওয়া। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।